আম্মাজান রান্না করবে, ওযু গোসল নাই, পবিত্রতা নাই। অথচ খাজা মঈনুদ্দিনের মা বলে, এই মঈনুদ্দিন, আমি তোরে জীবনে যত দুধ পান করাইছি, আমার বুকের একটা ফোঁটা দুধ তোর মুখে বিনা ওযুতে দেই নাই। নবীজির হাদিস, এই মহিলারা ঘরের মধ্যে মাথায় কাপড় রাখে না। এই মহিলারা আছে? আরে আম্মা জানেরা, আপনাদের মাথায় যদি কাপড় না রাখেন ঘরের মধ্যে, নবী বলেন রিজিকের মধ্যে বরকত থাকবে না। আরে আম্মা জান, বরকত বুঝলে না? যে বরকত বুঝাই না তারে বুঝাবো কি? এরে আম্মা জান, আপনাদের মর্যাদা সারা রাত সারা জীবন বয়ান করলেও শেষ করা যাবে না। দুনিয়ার কোন ধর্মওয়ালারা নারীদের সম্মান বাড়াতে পারে না, একমাত্র ইসলাম নারীদের মর্যাদা দিয়েছেন। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সেই কথা নবীরা খেয়াল করে সম্মান বাড়ায় দিলেন। আপনারা সাহাবায়ে কেরামের মা, এই কথা মাথায় রেখে নবী মর্যাদা বাড়ায় দিয়ে গেলেন। আপনারা হাফেজে কোরআনের মা, আপনারা আলেমের মা, আপনারা দেশের দামি 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 আদর্শ সন্তানের মা। ডিসি সাহেবের ব্যবহার বড় ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম, যত ভালো বলতেছো সব ভালোর পেছনে মায়ের অবদান। খোঁজ নিয়ে দেখো, তার মা ভালো, এই জন্য সন্তান ভালো হয়েছে। গাছ ভালো তো ফল ভালো। এরে আম্মা জান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ডেলি ডেলি তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের ডাক্তার বানাও, তবে বেয়াদব বানায়ও না। আমার সন্তানের ইঞ্জিনিয়ার বানাও, তবে বেয়াদব বানায়ও না। আমার সন্তানের আচরণে যেন মা কষ্ট না পায়, বাবা কষ্ট না পায়, এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, কোন মানুষ যেন কষ্ট না পায়, এমন জীবনটা গড়াইয়া দেন আম্মা জান। কারণ আপনার দোয়া করতে দেরি, আরশে আজিমে কবুল হইতে দেরি। অতএব আম্মা জানের দোয়া বড় দামি, বাবার দোয়া বড় দামি। যুবকেরা, মা বাবা থাকলে আর দেরি করিস না, মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি আগাইতে থাক। ওই মা তোর দোয়া না করলে পরীক্ষায় ভালো নাম্বার পাইতি না। ওই মা বাবায় যদি দোয়া না করতো, আমি হাফেজ এই চেয়ারে বসতে পারতাম না। ওই মা বাবায় যদি দোয়া না করতো, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা মালিক হইতে পারতা না রে বাবা। ওই মা বাবায় যদি দোয়া না করতো, তুমি আজকে মানুষের কাতারে দাঁড়াইতে পারতা না। এখনো সময় আছে, যাও মায়ের কাছে গিয়া দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, আরশে আজিমে পর্দা ছাড়া কবুল হয়ে যাবে। মাকে গিয়া বলবি, ও মা, এত যুবকের দেখলাম মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নেই কেন? আমার মতো কত যুবক রাস্তায় চলে, নামাজ ছাড়ে না, মা আমি কেন পারি না? হুজুরে বয়ান করলো, এরপরও কেন পারি না? মনে হয় যেন আল্লাহ আমার উপরে গুনার কারণে বেজার হয়ে গেছে। মা তুমি মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আজকে থেকে স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, আর নামাজ ছাড়বো না। মা বাবা তোমাদের আর কষ্ট দিব না। কতবার তোমার সাথে খারাপ ব্যবহার কইরা তোমারে কাঁদাইছি, মা আজকে মাফ করে দাও, একটু দোয়া করে দাও, আর কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করব না। মায়ের সাথে বলতে দেরি, মা দেখবি চোখের পানিটা ফেলে বলবে, বাবা আমি মা তোরে কখনো বরদোয়া দেই নাই, আয় আমি দোয়া করে দেই, আল্লাহ তোরে যেন ভালো মানুষ বানায় দেয়। ওই মায়ের মতো আপনার জমিনে কেউ রে পাবি না রে বাবা। ওই মায়ের দোয়া নিয়ে সামনে আগা, মায়ের কাদাইস না রে যুবক। ওই মাকে কাদাইও না রে বাবা। ওই মায়ের দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও। মাকে বলবি, মা অমুক জায়গায় যাই, তুমি দোয়া করিও। মা যদি দোয়া করে দেয়, সাথে সাথে নিরাপদে চলে আসবি। মা যেই কথা বলবো এটা মান। মা বলছে ওদিকে যাইস না, যাইস না, যুক্তি দেওয়ার দরকার নাই। মা যদি নিষেধ করে, চুপ করে বসে যাও। মাকে নিজের আপন বানায় নাও, মাথার তাজ বানাও। মা মরিয়া গেল, দেখবা তোমার মতো সম্মান এই জমিনে আর কারো হবে না। ওই মায়ের দোয়া নিয়ে আজকে থেকে রেডি হও। গলায় ছুরি আসলে মরিয়া যাব, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। দুনিয়াতে আপন কে ভাই বলো? আজকে একটু বন্ধুর সাথে চলো, স্বার্থে আঘাত লাগছে, মোবাইলটা বন্ধ। আল্লাহ বলেন, আমি ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছি, আর কোনো কাজের জন্য না।
ইবাদত করবা, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব আর আমার সাথে মোলাকাতের ব্যবস্থা করে দিব। আমার সাথে যদি মোলাকাত করতে চাও, যার ইবাদত করবা তার বিষয়ে তোমার পরিচয় লাগবে, কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? বলে জীবনটা দেওয়ার জন্য রেডি। আজকে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, এরপরেও কেন উম্মত নবীর সুন্নতের মালা গলায় লাগায় না, হালাল খায় না, পর্দা করে না, দাড়ি লম্বা করে না, মদিনার পোশাক পরে না? যুক্তি দিয়া 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 মদিনার সুন্নতের কেন দূরে সরায় দেয়? আফসুস করবে, নামাজ পড়তে পারি না, দোয়া করবেন হুজুর দরকার। দাড়িটা লম্বা করা দরকার, পারি না হুজুর, দোয়া করবেন যেন পেরে যাই। এই অবস্থার থেকে মানুষ উল্টা দিকে কেন বলে দাড়ি ভরে রাখবো, দাড়ি না রাখলে অসুবিধা কি? যুক্তি দিয়া দিয়া নবীর সুন্নত থেকে কেন আলাদা থাকে? অথচ সকাল বিকাল বয়ান আর বয়ান। একটা মাহফিলে 4-5 জন আলোচক আলোচনা করেন, এমন এক একটা থানায় প্রতিদিন 10-12টা 20টা বয়ান হয় এক এক থানার মধ্যে কমপক্ষে। এরপরেও কেন মানুষ এত বয়ান শোনার পরে, জানার পরেও কেন নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না? এর অনেক কারণের একটা কারণ, যার ইবাদত করবে সেই আল্লাহকে ভালো করে আমরা চিনি না। যদি আল্লাহর পরিচয় অন্তরে আসতো, জীবন চলে গেল, তুমি আমি নামাজ ছাড়তে পারতাম না। তুমিও মানুষ, আমিও মানুষ, হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, তবে তার ধর্মের একটা নীতি নির্ধারণের ব্যবস্থা আছে, একটা গঠনতন্ত্র আছে, আদর্শ আছে। মানুষের মেধা ওই দিকে কাজ করে। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, বুঝে শুনে বলবেন। আপনারাও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আপনারাও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা? আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে আসছিও এক, নাকি আপনারা লঙ্গি ভরে আসছিলেন? বিদায় হবে তাও সিস্টেম, কাফরের সংখ্যা হবে 3টা, তাও কি কালার হবে আলাদা, কালার হবে সাদা এক, কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে প্রশ্ন 3টা, তাও হবে এক। আমাকে যে প্রশ্ন করা হবে, আপনাদেরও সেই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কয় টাকার মালিক, কোন দরবারের কুতুব, জানার দরকার নাই, প্রশ্ন 3টার জবাব দাও। দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দেওয়ার জন্য পাগল। এখন তো লেখাপড়া নাই, গজবের মোবাইল আমাদের লেখাপড়ার ঘরে আগুন লাগিয়েছে। অথচ ছোটবেলা দেখতাম 1 বছর পরে পরীক্ষা, ছেলে মেয়েরা বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালায় লেখাপড়া করতো, রাত নাই, দিন নেই, ঘুম নাই। এখন তো লেখাপড়া নাই। 1 সপ্তাহ আগেও বই লইয়া বসতে চায় না ছেলে মেয়েরা, আধা ঘন্টা পড়লেই বলে মা মাথা ঘুরায়, পারতেছি না। মোবাইলের দিকে সারা রাত্র কবিরা গুনাহ করিয়া 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 ব্রেন নষ্ট করেছো, চেহারার লাবণ্যতা নষ্ট করেছো। হাত তোমার দুর্বল, ব্রেন দুর্বল, চরিত্রর তো কোনো ভালাই নাই। এরে আল্লাহর গোলাম, আপনার আমার ধর্ম এক, আদর্শ আলাদা না এক? আপনার পোশাক আমার পোশাক হবে এক,
খানার নিয়ম হবে এক, কারণ আমরা এক ফ্যাক্টরির মাল, একই নবীর আদর্শের উম্মত। আমার চুলের ডিজাইন যেমন হবে তোমার চুলের ডিজাইনটাও তেমন হবে, আমার পোশাকের ডিজাইনটা যেমন হবে তোমার পোশাকের ডিজাইনটাও তেমন হবে। শীতের দিনে রাস্তায় মাঝে মাঝে দেখবারে যুবক আর্মিরা মহড়া দেয়, হাঁটে। এক বাচ্চা বলে দেখছেননি হুজুর আর্মি গেল, কিছুক্ষণ পরে বলে দেখছেননি র্যাব গেল, পুলিশ গেল রাস্তা দিয়া। মাইকে বলছে তারা আমরা র্যাব, আমরা আর্মি, পুলিশ। বুঝলি কেমনে? বলে পোশাক। এরে যুবক, আল্লাহ বিবেক দিছে, কুকুর শুয়ারের আল্লাহ বিবেক দেয় নাই, না দেখে বিশ্বাস করার জ্ঞান আল্লাহ দান করেন নাই। আল্লাহ তোমাকে আকল দান করেছেন, একটু আকলটা খাটাইয়া বলো। দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা সরকারের লেবাসের একটা আলাদা মর্যাদা আসেনি? আমার দেশে ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী আর ছিল এক সময় ধুতি পরিয়া, সাদা কাফন ধুতি। প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের ধুতি পরলে ভালো করে পুরা সতর আটকানো যায় না। একজন প্রধানমন্ত্রী হইয়া কেন ধুতি বলল? এটা তাদের জাতীয়, তাদের ধর্মীয় ঐতিহ্য। ও আল্লাহর বান্দারা, তোমার মদিনার নবীর কি ধর্মীয় ঐতিহ্য নাই? দুনিয়ার পোশাকের যদি সরকারের কাছে মূল্য হতে পারে, মদিনার নবীর পোশাকের কেন মূল্য হবে না? এবার তুমি আমি একটা সমঝোতায় আসতে চাই। অযুবকেরা বলো, তোমার শার্ট প্যান্টটাই যদি মদিনার লাইনের হয় আমাকে বুঝাও, আমার জামা কাপড় আগুন দিয়া তোমার পোশাক আমি পরতে চাই। আর যদি বলো না হাফিজ ভাই না, আপনাদের ওলামায়ে কেরামের পোশাকটাই মদিনার কালারের পোশাক, পাও দুইটা আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, মরার পরে পুরা বডি ঢাইকা বোরকা পরলে লাভ হবে না, মরার আগে মদিনার বোরকা লাগা। মরার পরে বোরকা বোরকা এখন করতে কষ্ট, মরার সময় ওসিয়ত করবে, আমার প্যান্ট শার্টটাই পরায় কবরে রাখিছি, বোরকা টোরকা পরাইস না। মরার পরে দি পুরো পাওটাও ঢাইকা ভিতরে তোর মুজায় হইয়া থাও, তখন তোমার লজ্জা করে না? তোমার এখন লজ্জা করে, পুরো শরীর ঢাইকা পোশাক কেমনে পরি? এক সমঝোতা তোমার কাছে, বিবেকের কাছে প্রশ্ন, যদি তোমাদেরটা সঠিক বলো আমার জামা পুইরে ফেলাম, তোমারটা ভরুন, কোনো ভেজাল নাই। আর যদি বলো না ওলামায়ে কেরামেরটা সঠিক, তাহলে পাও দাও, পাও ধরি, বুঝাই, মরার আগে পোশাক লাগাও। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, মদিনার পোশাক লাগাও। চাকরির সুবাদে পেটের ধান্দা ঠিক রাখতে তোমার প্যান্ট শার্টটাই লাগে, ফিরতে পারো না। এই জন্যই তো কোনো আলেমরা তোমারে গুনাহগার বলে ফতোয়া দেয় না। কিন্তু আমার মালিকের ঘরে যখন মেহমান হইয়া যাও, আমার আল্লাহর ঘরেও কি তোমার মদিনার পোশাক পরতে বাধা? সেখানে কেন ছবিওয়ালা গেঞ্জি পরে মসজিদে যাও? ইসলামটারে এত নাপাক কইরা ফালাইলা তোমরা। ইসলাম তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পবিত্র ধর্ম, সারা দুনিয়ার বেঈমানের সামনে ইসলাম মাথার তাজ। আমরা মুসলমান যদি নবীর আদর্শ না মানি, হিন্দুরা মানবে নি, কোনদিন মানবে না, ইহুদিরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না, বৌদ্ধ ধর্মের মানুষ মুহাম্মদের আদর্শ মানবে না, যদিও ওদের ধর্মগুরুরা মুহাম্মদের সম্মানের সাথে স্মরণ করে গেছে। কিন্তু ধর্মের যারা লোক, এরা মুহাম্মদের নাম শুনতে পারে না। ইহুদি ধর্মের গুরু মুসা নবী, খ্রিস্টান ধর্মের গুরু ঈসা নবী, বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ, হিন্দু ধর্মের আবিষ্কার
যেই লোকটা সেও মুহাম্মদের চূড়ান্ত মোহাব্বতের গান গেয়ে গেছেন। রামায়ণ, মহাভারত, এই যে যত কিতাব আছে হিন্দুদের মধ্যে, সব কিতাবের মধ্যে মুহাম্মদের সুসংবাদ দেওয়া। ওদের ধর্মের গুরুরা পর্যন্ত মুহাম্মদের চিনল। এরপরে সম্মানের শব্দ বলে গেল। আর আমরা মুসলমানের ঘরে আইসা মদিনার নবীর উম্মত দাবি করিয়াও সে নবীরে চিনি নাই। যদি চিনতাম, কোন নেতা কোন ব্যক্তির পা চাটা গোলাম হইয়া নবীর সুন্নতের জবাই করে চুল কাটিয়া ইন্দুর আর বান্দর হইতি না রে যুবক। তুকু যাও সুন্নতে अहमद को जाबा मोहम्मद के बुअद निस्बत तोरा कार शैता मी कुनी नामत वनी गरवली नस्त लानत बरवली। তুমি কই? নবীর সুন্নাত, আমার নবীর রেখে যাওয়া সুন্নাত মানবে কারা? এই যুবকেরা ঘুমাও, আমার নবীর সুন্নত মানবে কারা? চিন্তা করেন, এটা কইতেও চিন্তা পেরেশান হয়ে গেছে, কি কইয়া কোন ভেজালে পড়ে। নবীজির রেখে যাওয়া আদর্শ মানবে কারা? তোমরা কেউ মুসলমান না তো দাড়ি লম্বা করো না কোন পিসাবের দোয়া পাইয়া? লিখে রাখ, ভালো করে লিখে রাখ। এরপরে এলাকায় তো নোয়াখালী তো ওলামাদের ডিপু, ওলামাদের খনি, ফতুয়া দে। যারা দাড়ি কাটো, যারা ছাটো, 24 ঘন্টার সেকেন্ডে 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 ওয়াল টাইম আমল নামায় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা। তুই ঘুমাইলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। জীবনভর এই অবস্থায় যতটা মোনাজাত দিবি, একটা আমিনও কবুল হবে না, হবে না, হবে না। তোমার এলাকার মুফতিদের থেকে ফতুয়া নাও। কিছু কিছু গুনাহ আছে, এটি সুইচ চালু করলেই স্টার্ট, সুইচ বন্ধ না করলে আর বন্ধ হবে না। এর মধ্যে একটা গুনাহ দাড়ি কাটা ছাড়া, দোনো দলের গুনাহ সমান। আর এক গুনাহ হইল টাকনু গিরার নিচে প্যান্ট যারা পরে, পুরুষ 24 ঘন্টায় এই তওবা নামের সুইচ যদি অফ না করে, গুনাহ লেখা বন্ধ নেই। এই জন্য একটু আগে বলছি, জান্নাত পাওয়া এত সহজ, এত সহজ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবার তোমার যুক্তি, তোমার আকলকে বলি, তোমার বিবেকরে জিজ্ঞাসা করি। তুমি মনে মনে ভাবতেছ হুজুর বয়ান করছেন ঠিকই, কিন্তু আপনার মতো চলা সম্ভব না। খোদার কসম, তোমাকে আমার মতো চলতে হবেই না। বরং তুমি কি করো? স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ওই লাইনে থাইকা তুমি আল্লাহরে মানো, নবী মানো। তুমি চাকরি করো, ওই লাইনে থাকি আমার আল্লাহ মানো, নবী মানো। এবার নমুনা দেখো বাবা, তোমার ডানে বামে স্কুলে পড়ে, কলেজে পড়নেওয়ালা যুবক যুবতী, ছাত্র ছাত্রী, 5 বেলার নামাজি আছে না নাই? বাস, আর দরকার নেই আমাকে হুজুর টুজুর, কোনো দরকার নেই। তোমারে জুতার বাড়ি দেওয়ার জন্য আমার আল্লাহ তোমার ক্লাসের ছেলে মেয়েকে দাঁড় করায় বলবে, এই বেঈমান আর গাদ্দার, তোর ক্লাসের ছেলে মেয়ে নামাজ পড়তে পারলে তুই পড়লি না কেন? বাস, বিচারের জন্য ওরেই দাঁড় করায় তোমার ভিড়েইব। আমাকে হুজুর লাগবে না, হুজুর লাগবে না। আর আমগো মতো হুজুর তোমাকে হতেও বলি না, আমি তোমাকে এ কথাও বলি না যে তোমরা স্কুল ছেড়ে দিয়ে, কলেজে ছেড়ে দিয়ে মাদ্রাসা আসো না। কেউ বললে তা সমর্থন করবা না। আমি বলবো তুমি ওই লাইনে থাকো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ডিসি হও, একজন এসপি হও, ভালো লাইনে চলো, ওই লাইনটা কাভার করো। আমগো মাদ্রাসার লাইন, মাওলানা মুফতির লাইন কাভারেজ দেওয়ার বহু ছাত্রের আছে, অভাব নেই। কিন্তু আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ প্রিন্সিপালের অভাব, আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান আল্লাহর বান্দাদের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব, এমপি মন্ত্রীর বড় অভাব। আর যদি আমার সোনার বাংলায় সব জেলা থানার ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার 5 বেলার নামাজি হইতো,
ময়দানে কোরআনের খেদমত করার জন্য আমগো টুপিওয়ালাদের কোনো চিন্তা করতে হতো না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে অনুরোধ, বেয়াদব হইও না রে বাবা। তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাপ কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। এই বেটা, তুই বড় শিক্ষিত, বড় শিক্ষিত, তোর চরিত্র খারাপ, তোর শিক্ষা দিয়ে তুই মইরে যাবি, পানি খাবি? তোর শিক্ষার দাম কি? কি দাম? এলাকার মানুষ জানে তোর চরিত্র খারাপ। তুই বড় ব্রিগেডিয়ার জেনারেল হইলে লাভ কি? তুই বড় ডাক্তার হইলে লাভ কি? মানুষ তোরে সিসি করবে, মরতে দেরি, আলহামদুলিল্লাহ বলতে দেরি না। এমন ভাগ্য নিয়ে তুই মরলি যে মরার পরেই সবাই বলে আলহামদুলিল্লাহ, একটা বালা গেছি। কেমন চরিত্র কামাই করলি? ও যুবকেরা, তোমাদেরকে আর একটা টাচ করি তোমার আকলে। তোমরা যাদের বই পড়া স্কুল কলেজে ইংলিশ শিখলা, অঙ্ক শিখলা, বাংলা সাহিত্য শিখলা, একটু জবাব দাও, যারা এই বইটা লেখে তোমার কলেজের পাঠ্য বানায় দিল, বলো এই বইটা আসমান থেকে আইছে না কেউ লেখছে? যে লেখছে কেমন ভাগ্যবান যে তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করতো। কেমন ভাগ্যবান লোকটা যে তার লেখা বই, সেই লোকটার বাড়ি কই, ঠিকানা কই, কেউ জানে না, অথচ তার বইটা দেশের সব কলেজের ছেলে মেয়েরা আপন বানাইয়া পড়তেছে। কেমন ভাগ্যবান ওই ব্যক্তি। আর তুমি জাতিরে কি দিয়ে কবরে যাইতেছো? গালি। তুমি মরে গেলে গালির কথা স্মরণ করবে। আল্লাহ যত গজবরে দিতে থাকো। যাদের বই পড়া তুমি ইংলিশে কথা বলো, সেও তো তোমার মতো একটা যুবক। মানুষের কাছে আজকে তার ভাগ্য কত ভালো যে ছেলে মেয়েরা তার বইটারে মোহব্বত করে পড়ে। তুমি এমন একটা আদর্শ কি দিয়া যাইতে পারবা না জাতির কাছে যে মরে গেলে তোমার ওইটা ধইরা ধইরা দোয়া করবে? কিচ্ছু যদি না পারো, জিব্বার ব্যবহারটা দিয়া যাও, তোমার ব্যবহারে আলেমরা দোয়া করবে। ছেলেটা জেলাই নেই হোক, তার ব্যবহার ছিল নরম বিনয়ী, এটা দিয়া যা। তাও পারতেছো না রে বাবা, কি নিয়ে কবরে গেলা, কি রেখে গেলা? তোমারে আমি বলি না স্কুল ছাড়ো, কলেজ ছাড়ো, টুপি পরো, পাগড়ি লাগাও, খবরদার এই ভয় তোমার অন্তরে ঢুকায়ও না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার আকলকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যা বান্দা নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, মাঠে গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? হাইওয়ে রোডে গাড়ি চালায় ড্রাইভার, আজান হয়ে গেল, গাড়ি বন্ধ, হেল্পার ড্রাইভার সব নামাজ, যাত্রীরাও নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো। এ যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? বাঁচার কোনো গ্যারান্টি আছে নাকি? এখন তুমি এখানে মাঠে বসে বয়ান শোনো, আল্লাহ না করুক কালকে ঠিক এই সময় হতে পারো তুমি হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারে না? ওরে কালকে বাদ দাও মিয়া, তুমি এখান থেকে বাসা পর্যন্ত যাওয়ার আগেই খবর হয়ে যাবে লাশ আসতেছে ঘরে, লাশ, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নাই, হতে পারে না? কি আর একদিন আর দুদিন? এমন একটা দিন আছে যেদিন যুবক মরে না? 365 দিনের প্রত্যেকটা দিন যুবকের লাশ পানিতে, এই অ্যাক্সিডেন্ট, এই হুন্ডা, এই সমস্ত সব একটার পর একটা। অধিকাংশ যুবকেরাই মরে বেশি। মরার হার যদি হিসাব করো, গড়ে যুবকদের মরণ বেশি। আল্লাহ হেফাজত করে। তুমি আজকে কত স্বপ্ন নিয়ে বসে আছো, কত চিন্তা মাথা, কত স্বপ্ন তোমার জানা নাই যে ঘুম দিছো, ঘুমের থেকে আল্লাহ না উঠাইলে তোমার উঠার শক্তি নেই। অথচ সেই আল্লাহর উপরে ভরসা কইরা তুমি ঘুমাইলা না। তুমি একটা গানের তার কানে ঢুকাইয়া গান শুনতে শুনতে বালিশে চিৎপটাং হয়ে আছে। এক তো কানেও গানের আওয়াজ যায়, ওদিক দিয়ে চোখ দিয়েও মরা খাবায় আছো। নাচ গান কবিরা গুনা দেখতে দেখতে সারা রাত শেষ। আফসোস, বড় আফসোস রে বাবা। তোমার মতো যুবক এই ময়দানে অভাব নাই।
পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার খেদমত করে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। হুজুরদের কথা যদি তোমার মানতে একটু চিন্তা লাগে, বাদ দাও, আল্লাহর কোরআনটা হাতে নাও, যে কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। যুবক, ওই কোরআন যদি আরবি না বুঝো, বাংলাটা পড়। যদি কিনতে না পারো, মোবাইলে ডাউনলোড করে নামাও বাংলা কোরআন। এবার আল্লাহর কোরআনটা ১৫০০ বছর পর্যন্ত সিন্ধুকে আটকানো নাই, খোলা। হিন্দু যদি কয় কোরআন ধরবো, আমরা নিজের পকেটের টাকা দিয়ে কিনে নিয়ে বলবো ধর, ঠিক না? আর হিন্দুদের ধর্মগ্রন্থ আমরা তো দূরের কথা, তাদের ধর্মের লোকেরা, নিম্ন শ্রেণীর লোকেরাও পড়বে, দূরের কথা ধরাটাও নিষেধ। নিষেধ, ওদের ধর্মের আইন এটা, পারবে না। এটা বড় দামি, তো ওটা ধরা যাবে না। দামি দামি যারা, এরা ধরবে। নিম্ন শ্রেণীর কেউ ওই ধর্মের কিতাব ধরতে পারবে না, পড়বে তো পড়ে। আর আমগো কোরআন, হিন্দু বলো বৌদ্ধ বলো, ধরো, আমরা টাকা দিয়ে দিব। কারণ কোরআন এমন একটা কিতাব যা ধরলেই অ্যাকশন শুরু। কেমন মজার কিতাব! কোরআনটা খুলিয়া দেখবি অ্যাকশন শুরু, পড়বা অ্যাকশন শুরু হয়ে যাবে। তুমি পড়বা না, শুধু কোরআনের আওয়াজটা কানে ঢুকবে, দেখবা ভিতরে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কারণ দুনিয়ার সব কিতাবগুলোর লেখক মাখলুক, আর আমার আল্লাহর কোরআন এটা মাখলুক না, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও। দুনিয়াতে আর এমন একটা কিতাব নাই। এরপর যদি কেউ বাধ্য করে খায়, ইংরেজি বইটা আমি দিলাম, এটা দেখলেও তুই লাভ, দেখলে তোরে 5 টাকা দেব, ধরলে তোরে 10 টাকা দেব, এটার আওয়াজ যদি শুনো তোরে 100 টাকা দেব, এটার আওয়াজটা যদি তুই নিজে পড়ো তোরে 5000 টাকা দেব। এইরকম কোরআনের লগে চ্যালেঞ্জ দিয়ে একটা কথার কথা, যদি এরকম একটা ব্যবস্থা কেউ করেও, টাকার লোভে শুনবি, মজা আছে নি? কোরআনের মতো মজা আছে আর কিছু? এটা কই পাইব? এটা তো টাকায় আসবে না। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। ইবাদত করতে কইছে আল্লাহ, তার মানে কি সারা রাত্র তাসবিহ টানো, আর কোনো দুনিয়াদারি লাগবে না? ওরে ভাই, তুমি ব্যবসা করো, লেখাপড়া করো, চাকরি করো, সব ইবাদত। ঘুমাও ইবাদত, খানা খাও ইবাদত, সব ইবাদত। হতে হবে আল্লাহর জন্য, নবীর তরিকায়। নামাজ পড়ো ইবাদত, রোজা রাখবা ইবাদত, জিকির করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, দোকানদারি করো ইবাদত, সন্তানাদি লালন পালন করো ইবাদত, ময়দানে কৃষিকাজ করো ইবাদত, নদীতে মাছ ধরবা ইবাদত, স্কুলে পড়ো ইবাদত, কলেজে পড়ো ইবাদত। এই যুবকেরা, কলেজে পড়াও কি? কেন? তোর উদ্দেশ্য কি? তুই ডাক্তার হবি। ডাক্তার হয়ে করবি কি? উদ্দেশ্য হইল মুসলমানের সেবা করব। বেঈমান যদি কখনো বয়কট করে বলে মুসলমানের ঔষধ দেওয়া হবে না, ডাক্তারের চিকিৎসা দেয়া হবে না, আমার মুসলমান ডাক্তার বলবে বেঈমানের দল, তোদের ডাক্তার আর ঔষধ আমাদের লাগবে না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। উদ্দেশ্য ভালো না খারাপ? এই টার্গেট ভালো, তো ফলাফল কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি ইংলিশে কথা বলো কেন? দুনিয়ার যে কোনো প্রান্তে তুমি যাবা, ইংলিশ ভাষাভাষী যারা, তাদেরকে ইংলিশে কোরআনের বয়ান শোনাবা। উর্দু ভাষা শিখা, এটা ভালো। যদি আমি উর্দু দেশে চলে যাই, সেখানে উর্দুতে বয়ান করে শোনাবো। ফার্সি ভাষা শিখলাম, ওই ভাষা শিখা এটা বদনাম না? শোনা, সে ভাষা শিখার ডিগ্রি আনতে কোটি টাকা দিয়ে বাইরে যায়। আর আমাকে কওমিওয়ালারা আরবি, বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি বিনা টাকায় শিখায়। এ যদি কেউ বিরোধিতা করে, বুঝতে হবে ওর মাথায় কোনো বুদ্ধি বলতে কিছু নাই, ও মূর্খের ঘরের মূর্খ। কেমনে ধাক্কা দেয়, উর্দু হইরা লাভ কি, ফার্সি হইরা লাভ কি? চিন্তা করেন।
এটা মুসলমানের বাচ্চা কেমনে কয় এই কথা? একটা ভাষা শিখে কত দামি, কত মর্যাদা, কত মর্যাদা। আকল নষ্ট হয়ে গেছে, আকল নষ্ট হয়ে। সারাদিন দেখে না পাক, খায় না পাক, আকল থাকবে কিভাবে? দেখেও না পাক, খায়ও না পাক, বাবায় কামাই করে সুদের টাকা, এ ঘরে দেয় আর সবাই খায়, ঘরে দেয় আর সবাই খায়। মা ঘরে রান্না করবে, মায়ের পাক কপালে নাই। কাজের মহিলারা রান্না করে, আম্মাজান রান্না করবে, ওযু গোসল নাই, পবিত্রতা নাই। অথচ খাজা মঈনুদ্দিনের মা বলে, এই মঈনুদ্দিন, আমি তোরে জীবনে যত দুধ পান করাইছি, আমার বুকের একটা ফোঁটা দুধ তোর মুখে বিনা ওযুতে দেই নাই। নবীজির হাদিস, এই মহিলারা ঘরের মধ্যে মাথায় কাপড় রাখে না। এই মহিলারা আছে, এরে আম্মা জানেরা, আপনাদের মাথায় যদি কাপড় না রাখেন ঘরের মধ্যে, নবী বলেন রিজিকের মধ্যে বরকত থাকবে না। আরে আম্মা জান, বরকত বুঝলে না, যে বরকত বুঝাই না তারে বুঝাবো কি? এরে আম্মা জান, আপনাদের মর্যাদা সারা রাত সারা জীবন বয়ান করলেও শেষ করা যাবে না। দুনিয়ার কোন ধর্মওয়ালারা নারীদের সম্মান বাড়াতে পারে না, একমাত্র ইসলাম নারীদের মর্যাদা দিয়েছেন। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সেই কথা নবীরা খেয়াল করে সম্মান বাড়ায় দিলেন। আপনারা সাহাবায়ে কেরামের মা, এই কথা মাথায় রেখে নবী মর্যাদা বাড়ায় দিয়ে গেলেন। আপনারা হাফেজে কোরআনের মা, আপনারা আলেমের মা, আপনারা দেশের দামি 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 আদর্শ সন্তানের মা। ডিসি সাহেবের ব্যবহার বড় ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম, যত ভালো বলতেছো সব ভালোর পেছনে মায়ের অবদান। খোঁজ নিয়ে দেখো, তার মা ভালো, এই জন্য সন্তান ভালো হয়েছে। গাছ ভালো তো ফল ভালো। এরে আম্মা জান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ডেলি ডেলি তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের ডাক্তার বানাও, তবে বেয়াদব বানায়ও না। আমার সন্তানের ইঞ্জিনিয়ার বানাও, তবে বেয়াদব বানায়ও না। আমার সন্তানের আচরণে যেন মা কষ্ট না পায়, বাবা কষ্ট না পায়, এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, কোন মানুষ যেন কষ্ট না পায়, এমন জীবনটা গড়াইয়া দেন আম্মা জান। কারণ আপনার দোয়া করতে দেরি, আরশে আজিমে কবুল হইতে দেরি। অতএব আম্মা জানের দোয়া বড় দামি, বাবার দোয়া বড় দামি। যুবকেরা, মা বাবা থাকলে আর দেরি করিস না, মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি আগাইতে থাক। ওই মা তোর দোয়া না করলে পরীক্ষায় ভালো নাম্বার পাইতি না। ওই মা বাবায় যদি দোয়া না করতো, আমি হাফেজ এই চেয়ারে বসতে পারতাম না। ওই মা বাবায় যদি দোয়া না করতো, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা মালিক হইতে পারতা না রে বাবা। ওই মা বাবায় যদি দোয়া না করতো, তুমি আজকে মানুষের কাতারে দাঁড়াইতে পারতা না। এখনো সময় আছে, যাও মায়ের কাছে গিয়া দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, আরশে আজিমে পর্দা ছাড়া কবুল হয়ে যাবে। মাকে গিয়া বলবি, ও মা, এত যুবকের দেখলাম মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নেই কেন? আমার মতো কত যুবক রাস্তায় চলে, নামাজ ছাড়ে না, মা আমি কেন পারি না? হুজুরে বয়ান করলো, এরপরও কেন পারি না? মনে হয় যেন আল্লাহ আমার উপরে গুনার কারণে বেজার হয়ে গেছে। মা তুমি মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আজকে থেকে স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, আর নামাজ ছাড়বো না। মা বাবা তোমাদের আর কষ্ট দিব না। কতবার তোমার সাথে খারাপ ব্যবহার কইরা তোমারে কাঁদাইছি, মা আজকে মাফ করে দাও, একটু দোয়া করে দাও, আর কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করব না। মায়ের সাথে বলতে দেরি, মা দেখবি চোখের পানিটা ফেলে বলবে, বাবা আমি মা তোরে কখনো বরদোয়া দেই নাই, আয় আমি দোয়া করে দেই, আল্লাহ তোরে যেন ভালো মানুষ বানায় দেয়। ওই মায়ের মতো আপনার জমিনে কেউ রে পাবি না রে বাবা। ওই মায়ের দোয়া নিয়ে সামনে আগা, মায়ের কাঁদাইস না রে যুবক। ওই মাকে কাঁদাইও না রে বাবা। ওই মায়ের দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও। মাকে বলবি, মা অমুক জায়গায় যাই, তুমি দোয়া করিও। মা যদি দোয়া করে দেয়, সাথে সাথে নিরাপদে চলে আসবি। মা যেই কথা বলবে এটা মান। মা বলছে ওদিকে যাইস না, যাইস না, যুক্তি দেওয়ার দরকার নাই। মা যদি নিষেধ করে,
চুপ করে বসে যাও। মাকে নিজের আপন বানায় নাও, মাথার তাজ বানাও। মা মরিয়া গেল দেখবা তোমার মতো সম্মান এই জমিনে আর কারো হবে না। ওই মায়ের দোয়া নিয়ে আজকে থেকে রেডি হও। গলায় ছুরি আসলে মরিয়া যাব, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। দুনিয়াতে আপন কে ভাই বলো? আজকে একটু বন্ধুর সাথে চলো, স্বার্থে আঘাত লাগছে, মোবাইলটা বন্ধ, কি ঠিক না? তাহলে কারে আপন বানাবি বলতো? আরে আল্লাহ আকল দিছে, একটু বল। আমি মিথ্যা বললে আমারে বল, আমি মিথ্যা বলি। তোর আপন বন্ধুটা একটু স্বার্থে আঘাত লাগছে, মোবাইল বন্ধ করে নাই, ও দুনিয়াতেই নেই। এই তো কার পিছনে ঘুরো তুই? আজকে ঘুরে ঘুরে নামাজ ছাড়তেছ, সেই লোকটা তোর দুশ্মন। কার কথায় তুই আজকে দাড়ি কাটতেছ? সে কি তোমার আপন? তুমি কেন তার কথায় তুমি দৌড়াচ্ছ? তুমি আজকে মরে গেলে তোমার কবরে দিয়ে আসবে, আর ভুলেও খবর নিবে না। কেন কার কথায় তুমি এগুলো করতেছো? আচ্ছা, আমরা যে নবীর তরিকায় চলতেছি, বলো বাবা, আমাদের সম্মান কমতেছে না বাড়তেছে? চোখের সামনে দেখতেছো, এরপর মানো না কেন? আজকে যদি নবীর তরিকা মানলে সম্মান কইমে যাইতো, তাহলে একটা কথা যে হ্যাঁ হুজুর কইমে যাইতেছে, দুনিয়াতে না খাইয়া মরিয়া যাইতেছে। কই, এত বিশাল গজবের করোনা গেল, একটা মাদ্রাসাও তো বন্ধ হয় নাই। কি যুবকেরা বল, কোন হুজুর রাস্তায় নেমে ভিক্ষা করছে? আল্লাহ দেখাই দিছে চোখের সামনে, এরপর মানো না কেন বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে আহলে হকের বিরোধিতা না করে তাদের পরামর্শ নিয়ে চলবা, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, নবীর সুন্নতের মালা গলায় লাগায় চলবা। পারবা? এই যুবকেরা নামাজ চলবে না বন্ধ করে দিবা? কয়েক তো কষ্ট লাগে না? এই দুই একদিন কষ্ট লাগবে, একটু আমল শুরু কর, দেখবি পরে মজা লাগবে। এমন মজা লাগবে যে আজান শুনলেই পাগল। নিজেরে নিজে প্রশ্ন করবে, আরে আমি এত খারাপ, আমার ক্লাসের ছেলে মেয়েরা নামাজ পড়ে আর আমি পড়তে পারি না, আমার কপাল এত খারাপ কেন? ভাইরা আমার, এই ওয়াজের জগতে একজন খালেস আল্লাহর বান্দা হইলে বেঁচে যাইতেছে। আল্লাহ মুরব্বীকে কবুল করেন, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, আল্লাহ পাক জান্নাতি মানুষ বানায় দেন। তাও ভাইলাম নোয়াখালীর ভিতরে, মরা কোন দিন হবে জানা নাই, মরণ কবে আসবে জানা নাই, বাঁচারও গ্যারান্টি নাই। তৈরি হয়ে যাও, আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি যুবকেরা পড়বানি? মা বাবার দোয়া নিবানি? দোয়া নিয়ে আগাও, আলেমদের দোয়া নাও, কাজে লাগো। ওরে ভাই, অন্যায় করলে তুমি আর পিছনে লাগো কেন? আমার আল্লাহ নাই? আল্লাহ নাই? তোমার পিছনে সময় দেওয়ার টাইম কই? তোমার লেখাপড়ার টাইম, তুমি আজে বাজে পিছনে সময় দাও কেন? আল্লাহ তো আছে, কে কি করে ওর বিচার আল্লাহ করবে। তুমি এর পিছনে গিয়ে সময় নষ্ট করো কেন? এর পেছনে পড়ো কেন? ইউটিউব চালাবা, তোমার আব্বা আম্মার ওয়াদা, তুমি আমগো ওয়াজে ফিরবা না। তোমার এটা চালাই এই জাহান্নামে যাই, তুই ওয়াদা করছে তোমার আব্বা আম্মা, কি করার? মানবা না আমগো কথা। তবে অনুরোধ, ইউটিউব চালায় যত করো করো, কিন্তু একটু আল্লাহর রাস্তায় কোরআন তেলাওয়াত শুনো। ইউটিউব এক সপ্তাহ শুনো, মক্কার ইমামের তেলাওয়াত, মদিনার ইমামের তেলাওয়াত, কলিজা ঠান্ডা হয়ে যায়। এক সপ্তাহ শুনো, নিজেই তওবা করে বলবা আর গান শুনবো না, নিজেই বলবা। ওই ভয়ে কেন নাই শুনো, তওবা টবা করে কোন দিকে যাবো, দরকার নাই, ঢুকারই দরকার। শয়তান তো বসে নাই, কেমনে তোমাকে গুনার থেকে গুনার ভিতরে ঢুকাবে, পাগলের মতো বানাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম
ওয়া বিইসাল মিহাদ। দুনিয়াদার বেঈমানের রং তামাশার মহল দেইখা পাগল হইও না, তোমার জন্য সুন্দর জান্নাত বানায় রাখছেন আমার আল্লাহ। ওদের এই রং তামাশা সামান্য বিউটি পার্লারের মতো। এখন দেখা যায় কালা মানুষেরও সাদা বানাইছে বিউটি পার্লারে, কিন্তু এটা স্থায়ী। রৌদ্র আসলে বিপদ, পানি লাগলে বিপদ, এটার কোনো দাম নাই। দুনিয়াতে এমন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার এই মাল সম্পদ গুলো সব হলো দুনিয়ার সৌন্দর্য মাত্র, এগুলোর কোনো ভ্যালু নেই। স্থায়ী শান্তি জান্নাত, ওই জান্নাতের কথা কোরআনে আছে না নাই? জাহান্নামের কথা আছে না নাই? খুলো, মাঝে মাঝে খুলো, দেখবা সুন্দর কথা আছে। বাংলায় বলিও, বাংলা কোরআন লেখা ডাউনলোড করো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এগুলো পড়ো, ছোট ছোট সূরা তরজমা পড়ো, সব জাহান্নামের বয়ান, সব জাহান্নামের বয়ান। আল্লাহর কাছে পড়বা, তওবা করবা, কান্না করবা। তোমার মতো যুবকরা পাশে বসে মোনাজাতে কত কান্না করে, তোমার চোখে কেন পানি আসে না? অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজার গুনার কারণে। অতএব অন্তর থেকে তৈরি করে বলো আমার মাওলারে, মনে মনে বলো, আল্লাহ আমার অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আজকেই তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ যদি মোহাব্বত থাকে, নবীর মোহাব্বত যদি থাকে, অন্তরে দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলো আমিন।